আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর কোনো আমলের জন্য এরকম করে বলেন নাই। এই হজের জন্য বলেছেন যদি তোমার হজটা মাবরুর হয় আল্লাহ তোমাকে জান্নাত ছাড়া আর কিছুই দান করবেন না। সুবহানাল্লাহ, জান্নাতেই আল্লাহ ঢুকাই দিবেন তোমাকে। শর্ত কি? মাবরুর হজ হতে হবে। কি হজ হতে হবে? তাহলে আমরা যদি হজ করতে চাই তাহলে কোন হজটা করার জন্য আল্লাহর কাছে দোয়া করব? আল্লাহ তুমি আমাদেরকে হজ্জে মাবরুর আতা করো, বলেন আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এটা তো আরবি ভাষায় বললেন মাবরুর, মাবরুরের বাংলা কি? কোন হজ করলে কিভাবে করলে মাবরুর হয় এটা জানার দরকার আছে না ভাই? আমরা জানবো না যে হুজুর মাবরুর হজ কাকে বলে? মাবরুর হজ আপনাদের কাছে বলে দেয়, এখন থেকেই প্রস্তুতি নেন। হজের সফরে যাওয়ার পরে 100টা তওয়াফ করতে হবে, 5 খতম কোরআন শরীফ দিতে হবে, প্রত্যেক রাত্রেবেলা অন্তত 100 রাকাত করে নফল নামাজ পড়তে হবে। আর হজের সফরে থাকেন যে কয়দিনই প্রত্যেক দিন রোজা রাখতে হবে। পারবেন তো? হ্যাঁ, এত সস্তা না। আন্দাজে কিভাবে পারবেন আপনি? কোরআন শরীফের 1 পৃষ্ঠা পড়তে লাগে 6 মিনিট 7 মিনিট। অনেকে কোরআন শরীফই পড়তে পারেন, এরকম শত শত হাজি যাচ্ছে হজে। উনি 5 খতম দেওয়া লাগলে 5 বছর মক্কা শরীফ পড়ে থাকা লাগবে। আপনি আসেন এই জায়গায়, আমি অসুস্থ, একটা রোজা রাখতে পারি না, শরীর চলেন, আপনি কেমনে প্রত্যেকদিন রোজা থাকবেন? এক রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য হাতে পায়ে ধরে পায়ে তেল মালিশ করে ভলিজেল দেওয়ার পরে পায়ের ব্যথা কমে না, নামাজ পড়তে পারে না, 100 রাকাত নফল আপনার সম্ভব নয়। ইসলাম এরকম অবাস্তব কোনো কথাও বলে নাই। তাহলে মাবরুর হজের সংজ্ঞা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুস্তাদরাক আল হাকিম 658 নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনবে তোমরা মাবরুর হজ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিররুল হজ ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। যাদের হজের সফরের মধ্যে 2টা কাজ যুক্ত হয়ে যাবে, ওই হজ করতে 2টা কাজ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই মাবরুর হজ দান করবেন। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ইতআমুত তুআম। রাসূল বলছেন তোমরা অপর ভাইকে খাওয়াও। যারা হজের সফরে অপর ভাইকে খাওয়াবে, সালাতের অতিরিক্তের কথা বলেন নাই, একটা আয়াত অতিরিক্ত কোরআন পড়ার কথা বলেন নাই, একটা নফল তওয়াফ করার কথা বলেন নাই, একটা অতিরিক্ত কিছু বলেন নাই। রাসূল বলছেন ইতআমুত তুআম, তোমার ভাইকে তুমি খাওয়াও। এই খাওয়ানোর মানসিকতা নিয়ে যারা যাবে, ওয়াতিবুল কালাম, আর যারা ওই হজের সফরে যাওয়ার পরে হাজার ক্রাইসিস পিরিয়ড, হাজার বিরক্তিকর পরিবেশ, হাজার অধৈর্য, হাজার অসহিষ্ণু মন, আবহাওয়া সবকিছুর পরেও যারা অপর ভাইয়ের সাথে হাসি মুখে আন্তরিকতার সাথে ধৈর্য নিয়ে রাগ বিমুক্ত হয়ে কথা বলবে, এই 2 আমল যার হজের সফরে পাওয়া যাবে, একটা নফল তোয়াফ না থাক, 1 রাকাত নফল নামাজ না থাক, 1 খতম কোরআন শরীফ না থাক, এই 2 আমল করে গেলে আল্লাহ তাকে মাবরুর হজ দিয়া জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। কাজ দুটা কি? মানুষকে খাওয়াও আর মানুষের সাথে সুন্দর আচরণ করো। মনে করছেন হুজুর কয় কি, এ কামের চেয়ে সহজ কাম কি দুনিয়ায় আছে নাকি? সবাই করে ফেলবে। এত সোজা না, এত সোজা না। 10 রাকাত নামাজ পড়া সহজ, কিন্তু অপর ভাইকে খাওয়ানো এত সোজা না। সব সময় খালি খাবার নেওয়ার ধান্দায় আছে, খাবার দেওয়ার ধান্দায় নাই। দেওয়ার ধান্দায় চিন্তা করলে 3 জন মিলে খাইছে, বলে এই চায়ের বিল কত? কয় 6 রিয়াল। 6 23 টাকা 24 পয়সা, ধরলাম 24 টাকা করে, তাহলে 3 কাপের দাম কত হচ্ছে? 6 রিয়াল। ওরে সুবহানাল্লাহ, 190 টাকা। পুরা মাস চা খাই আমি শেষ করতে পারবো না। 190 টাকা। এই আমারটা আমার নাও, যারটা তার থেকে নাও। প্রিয় ভাইয়েরা, মন ছোট হয়ে যায় আমাদের খাওয়ানোর ক্ষেত্রে। এটা তো টাকা দিয়ে খাওয়ানোর হিসাব করলাম, আরো কতগুলা খাওয়ানো আছে। একসাথে প্লেট নিয়ে গেছে, খাবার নিয়ে, খাবার ক্যাটারিং, খাবার আপনার চলে আসছে। একজনের একটা ল্যাংচা পড়ছে, আরেকজনের একটা পেটি পড়ছে। যে লেস পড়ছে ওর তো মাথায় গরম, আমি লেস খাই না, মাছি খেতে পারি না, কাটা কি বলে আবার লেস দিছে। ও তো মোয়াল্লেমের উপরে খেপা, ক্যাটারিং এর উপরে খেপা, হজের উপরে খেপা, খেপতে খেপতে আল্লাহর উপরেও খেপা। আমার তকদির আল্লাহ এই রাখছিল, আল্লাহর উপরে অনেক সময় খেপা। পাশে আরেকজন খেতে বসছে, দেখবেন খাবার দিয়েও মানুষকে কিভাবে, আপনাকে দেওয়া টাকা ব্যয় করতে হচ্ছে না, ফট করে উনি ল্যাংচাটা তুলে নিজের প্লেটের মধ্যে নিছে, নিয়ে পেটির ধুমাটা তুলে উনারে দিছে। কই আরে ভাই, লেজের মাছ আমার অনেক আগের থেকে পছন্দ, ভালো লাগে, আমি মাথাও খাইতে পারি, লেজও খেতে পারি, দেখেন আমি কিরকম কাটা খাইতে পারি, আপনি মনে হয় লেজ খেতে পারেন না, আমার পেটিটা আপনি খান তো ভাই। ওই লোকটা কিছু বলে নাই, কিন্তু এই মেন্টালিটিটা সে দেখাইছে। আল্লাহর একজন মেহমানকেই সম্মান দেখাইছে। বিশ্বাস করেন হজ্জে মাবরুরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন তার একটা পা গায়ে দিয়েছেন। ও মানুষকে যে খাওয়ানোর মেন্টালিটি দেখাইছে, আল্লাহ এইটাকেই তার মাবরুর হিসাবে কবুল করে নিতে পারেন। পকেটে খেজুর নিয়ে গেছে, নিজে একটা তো খেতেই পারে, খেজুরটা অর্ধেক করছে, ডানের লোককে অর্ধেক দিছে, বামের লোককে অর্ধেক দিছে। জমজমের পানি খেতে গেছে, একাই খেয়ে চলে আসে নাই, আমার খাওয়ানোর সামর্থ্য নাই। আল্লাহ অনেক কষ্ট করে আমি হজে আসছিলাম, টাকা পয়সাও তেমন ছিল না, আমি যে কেজি কেজি খেজুর কিনে খাওয়াবো
খাওয়াবো, ফল কিনে খাওয়াবো, পারতেছি না। চারটা 8টা গ্লাস এরকম করে ধরে নিয়ে এসে ভাই এটা জমজমের পানি খান। আল্লাহর দেওয়া জমজম উনি খাওয়াচ্ছে, আল্লাহ দেখতেছে যে ইতামুত তোয়াম, সে মানুষকে নিজে শুধু কে আছে নাই, জমজমের পানি কে কে নিবেন, একটু একটা বোতল রাখছে পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে, আর একটা ছোট গ্লাস আছে, ওয়ান টাইম ও বের করে পাশের জনকে একটু পানি দেয়, ওই পাশের জনকে একটু পানি দেয়। অনেক দূরে পানির বক্স নিয়ে আসতে পারে না, ও একটুখানি খাওয়ানোর মেন্টালিটি দেখাইছে। আল্লাহ বলছেন আমি খালি দেখি না যে তুমি পোলাও খাওয়াইছো, বিরিয়ানি খাওয়াইছো, হাজার হাজার টাকা করছো, তুমি খাওয়ানোর মেন্টালিটিতে ছিলে কিনা, আল্লাহ এইটা দেখে ওই বান্দার হজ্জে মাবরুরের একটা ধাপ তাকে আগায় দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বর ওয়াতিবুল কালাম, এটা সবচেয়ে কঠিন প্রিয় ভাইরা হজের সফরে। হাসি মুখ ধরে রাখা, রাগকে বিমুক্ত রাখা, এটা পারে না হাজী সাহেবরা, পারে না। অনেকগুলা কারণ আছে তার, জলবায়ুগত কারণ আছে, আবহাওয়াগত কারণ আছে, মেন্টাল প্রিপারেশন না থাকার কারণ আছে, আর শয়তান তো আছেই রাগানোর জন্য। হাজী সাহেবকে যদি 1000 বলেন আজকে ফজরের নামাজটা পড়ো না, হাজী সাহেব আরো আগে লাভ দিয়ে উঠবে, কিরে আমার মনের মধ্যে কে জানি বলতেছে নামাজ পড়ো না, আল্লাহর ঘরে হজ করতেছে, নামাজ পড়বো না, মানে আগে যাই আগে কিছু নফল পড়ে তারপরে ফরজ যাব। শয়তান ফেল, কথা ঠিক কিনা? হাজী সাহেবের অনেকগুলা টাকা বাথরুমের মধ্যে বেল্ট খুলে রেখে চলে আসছে, টাকাগুলা রিয়াল ডলার সব দেখা যাচ্ছে। মনের মধ্যে বলছে যাক মক্কা শরীফে হেভি বাজার করে বাংলাদেশের মানুষকে দিতে পারবো, মারে দেখ টাকা যা আসে বলে। পাবেন এরকম একটা হাজী, পাবেন যে টাকা মারে দিবে এরকম, ওর মেন্টালিটির মধ্যে নাই। ও আরো নিয়ে আছে সংরক্ষণ করে রাখবে যে টাকাটা যেন পড়ে না যায়। ভাই বেলটা সাবধানে রাখেন, আমাদের বাথরুমে রাখছেন, বাইরে রাখলে কি হতো? ও হাজী সাহেবের 1000 যাইছে দিলেও 1 রিয়ালও নিবে না, কথা ঠিক কিনা? ও হজ করতে গেছে, টাকা চোর বানানো যাবে না, নামাজ মিসকারি বানানো যাবে না, মিথ্যা কথা বলে গুনানো করা বড় কঠিন। তো ওই হাজী সাহেব এখন সারা জীবন শয়তান প্রজেক্ট নিছে, ওরে জাহান্নামে দিবে, জাহান্নামের প্রায় গোড়া পর্যন্ত নিয়ে গেছে, এখন মরলেই জাহান্নাম। আল্লাহ ওই বান্দাকে মাফ করে এখন জান্নাতে নেওয়ার জন্য নিয়ে গেছে, হজ্জে মাবরুর হলে ও জান্নাতে চলে যাবে। শয়তানের মাথা ঠিক নাই, কোন দিক দিয়ে শয়তান ঢুকতে পারে না, ঢুকছে এখন একটা দিক দিয়ে রাগায়া দাও। হাজির খালি রাগ, বুঝে রাগ না বুঝে রাগ, খালি রাগ আর রাগ। এটা হাজির দোষ নয়, এটা শয়তান ওকে ওই প্রজেক্টের মধ্যে ফেলছে, অন্য কোনো দিক থেকে তো ঢুকা যাচ্ছে না। রাগলেই তো মাথা গরম, তখন যা ইচ্ছা তাই বলে বসবে, যা ইচ্ছা তাই করে বসবে। এই জন্য প্রিয় ভাইরা, এই রাগের থেকে বেঁচে মানুষের সাথে সুন্দর মুখে কথা বলার গুরুত্ব এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিয়েছেন। প্রিয় হাজিরা, যারা হজে যাবেন, যারা শুনবেন এই খুতবা, সারা পৃথিবীর সব জায়গায় যাবে, সকলের কাছে এই মেসেজ দিতে হবে। খাদ্যাভ্যাসের পরে দ্বিতীয় গুণ হচ্ছে সুন্দর মুখে কথা বলার জন্য। আপনি যদি এই প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, 1000 ক্রাইসিসের পরও আমি হাসি মুখে কথা বলার চেষ্টা করছি, তার মানে আমি হজ্জে মাবরুর করার প্র্যাকটিসের মধ্যে ছিলাম। প্রিয় ভাইয়েরা, একজন হারায় গেছে জুতা, আসছে আপনার কাছে, আপনার ঘরের থেকে ওই স্যান্ডেল বাইরে রেখে গেছিল, উনি ওইটা পরে বাথরুমে গেছে, আপনি নামাজে যাবেন, বাইরে স্যান্ডেল নাই, উনি কেবল আসছে মনে করেন যে বাথরুম থেকে আপনার স্যান্ডেল পরে। মাথা ঠিক আছে? হ্যাঁ, হুঁশ জ্ঞান করে চলেন নাকি বেরেন বাংলাদেশে রেখে আসছেন? জুতা খোলেন মিয়া। ওরে গরম, উনি বুঝলো না, কিরে আমার রুমমেট তার সাথে আচরণ করলেন কেন, গরম একটা মারিয়ে দিল। একজন হারাই গেছে, হারাবেই তো, কথা শুনছে, বলছিলাম গলার কার্ড নিয়ে যাবে করে, হারা বুঝুক ঠেলা। আরে কি জনের কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্র্যাকটিস, এইগুলো আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি, 1-2 বছরের অভিজ্ঞতা না, বহুদিনের অভিজ্ঞতা দিয়ে। আপনি ওই সময় একটা মানুষকে আপনি খুঁজেও দিতে পারছেন না, ভাই দেখো ভাই আমার কার্ড এই জায়গায়, আপনি নিজেই আরবি পড়তে জানেন না, আপনার আবার কার্ড দেখাচ্ছে, আপনি কি করবেন? যে ভাই আয়ে কেউ হারায় না ভাই, মক্কা শরীফের মধ্যেই তো আছেন, আপনার বাড়িও মক্কা, আমার বাড়ি, আমরা একটু জায়গা ছাড়া হয়ে গেছি, সাথে ছাড়া হয়ে গেছে, হারান নাই, চলেন তো, এই ভাই একটু দেখেন তো এই ভাইটাকে খুঁজে পান কিনা, এটার হোটেল কিনা। আপনি 2-1 জায়গায় তার সাথে গেছেন, যাওয়ার পরে কেউ হয়তো চিনে তাকে নিয়ে চলে গেছে। আল্লাহ দেখলেন যে এই বান্দাটা হাসি মুখে আরেকজনের হেল্প করছে, আরে ভাই জুতা আপনারটা নিয়ে চলে গেলেন, একটু খেয়াল করে যান, দেখেন আমি নামাজ পড়তে যাবো, আমারও এরকম হয়েছিল, ব্যাপার না, নেন আপনার জুতা পরেন, একসাথে যাই, দেরি যখন হলো। ওইটাও ভাষা, এইটাও ভাষা। আল্লাহ দেখতে চান, এত সহজ না। আল্লাহ তাছাড়া বলে দিতেন নামাজ পড়ো, নফল রোজা করো, তাওয়াফ করো, সাই করো, এগুলো আমরা পারতাম, কিন্তু এই দুটা বড় কঠিন কাজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার জন্য এটা সহজ করো। আগে সহজ করো, তারপরে কবুল করো। কঠিন জিনিস না হলে সহজ করো বলা লাগে নাকি? প্রিয় ভাইরা, এই দুটা কাজ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই জন্য এই দুইটা কাজ দ্বারা করতে পারবে হজের সফরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটার হজটা আল্লাহর কাছে মাবরুর হিসাবে লেখা হবে, আর আল্লাহ তাকে বিগাইরে হিসাব জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। প্রিয় ভাইরা।